এই যে ফ্যালকন দোলনাটা আমি মনে হয় ওর জন্যই ঝুলিয়েছি, ওইখানে ঘুমাবে, ওইখানে ওর সব কিছু, আমার বসার কোনো চান্স নেই। আমি বসতে গেলে এই যে নখ দিয়ে আমাকে আঁচড় দেওয়া শুরু করবে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সুন্দর একটা সকাল। আজকে আমি একটু তাড়াহুড়ার ভিতরে আছি। আমি হাজব্যান্ডের জন্য হাঁস রান্না করব। সকালে উঠেই হাঁসের রান্নার প্রিপারেশন আমি শুরু করে দিয়েছি। হাঁসটা চড়িয়ে রেখে একটু বাইরে যাব। আজকে একটু শ্যুট আছে। শ্যুট বলতে আমি একটা ড্রেস নিয়েছিলাম অনলাইন থেকে, ওটা দিয়ে একটু ছবি তুলবো। আর হাজব্যান্ড যেহেতু ফটোগ্রাফার, এইটুকু তো আসলে ফ্যাসিলিটি নিতেই হয়। তারপরে এই হাঁসটা চড়িয়ে দিচ্ছি। শীত চলে গেছে, হাঁস খাওয়ার সিজনও চলে গেছে। তো শীতের শেষে হাজব্যান্ডকে একটু হাঁস খাওয়াতে হচ্ছে। আমরা খেয়েছি, ওকে খাওয়ানো হয়নি, ও আসেনি এর ভিতরে, এই জন্য ওর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম হাঁসটা। আর রোজাও চলে এসেছে, রহমতের মাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন রোজাটা আমরা সবাই খুব ভালোভাবে পার করতে পারি। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, তারপরে আমি আসলে শাওয়ারে চলে গিয়েছি। আম্মুকে বলেছি যে প্রেশার কুকারে দিয়ে দাও, কারণ এটা খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। আমি যেহেতু বাইরে চলে যাব, সময়টাও খুব বেশি না। তো আমি শাওয়ার নিয়ে রেডি হওয়ার জন্য চলে গিয়েছি। এই ড্রেসটা হচ্ছে পরবো আমি আজকে। এটা একটা লং ড্রেস, হোয়াইট। আমি যেহেতু মেকআপ করি না, আমাকে যারা চিনে সবাই জানে আমি মেকআপ করি না, জাস্ট লিপস্টিক, কাজল এগুলাই ইউজ করি, আর হালকা একটু ব্লাশ অন। তো এগুলো দেওয়ার জন্য বসে পড়লাম। এই যে আমি রেডি হয়ে গিয়েছি। আমার কাজলটা খুব পছন্দ, আর আইলাইনার আর লিপস্টিক, আমি এগুলো ছাড়া আসলে চলতে পারি না। কিন্তু আমি মেকআপ, কোনো ধরনের মেকআপ ইউজ করি না, এখনও শিখিনি মেকআপ করা, একটু একটু করে শিখতে হবে। তারপরে কানের দুল, গলার সেট এগুলো পরে নিলাম। তো আজকে একটু এন্টিক পরেছি, হোয়াইটের সাথে আমার ইচ্ছা ছিল একটু এন্টিক পরবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। আপনাদের একটু অ্যাপ্রিসিয়েশন আমাকে অনেক আনন্দ দেয়। তারপরে আংটি চুজ করার জন্য বের করলাম আংটি বক্স। আমি এটা পরতে চাচ্ছি আর এটা পরবো, এই দুটোই পরবো আপাতত। এখন তিনটা আসলে বেছে নিয়েছি, কিন্তু দুটোই আমার ভালো লেগেছে, ওই দুটোই পরবো। তারপরে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বের হয়ে যাব। এখনই একটু ওড়না পেঁচিয়ে নিয়েছি। আসলে ওইভাবে রেডি হয়ে তো বের হতে পারবো না, এই জন্য একটা শলও নিয়ে নিয়েছি। আমি মেট্রোতে করে চলে যাব মিরপুর 11-তে। আমার হাজব্যান্ড ওখানে অপেক্ষা করছে, ওখানে যেয়ে তারপরে আমাদের মিট হবে। ও তো উত্তরা থেকে আসবে। তারপরে আমরা চলে গিয়েছি বোটানিক্যালের গেটে, টিকিট করে আমরা ঢুকে পড়বো এখন। আসলে আজকে বাইক নিয়ে আসেনি, আমি বলেছি বাইক নিয়ে আসার দরকার নেই, লং ড্রেস পরে আমি বাইকে বসতে পারবো না, তো মেট্রোতেই আজকে চলে আসো। তারপরে আমরা ঢুকে পড়েছি ভেতরে। আসলে খুব বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু আমাদের যেতে যেতে প্রায় 4:30 বেজে গিয়েছিল, সময়ও খুব বেশি ছিল না, আর লাইটটাও কম ছিল। তারপর কিছু ছবি তুলে আমরা একটু নিজেদের ভিডিও করছি, যে দুষ্টামি করছে ও। ছবি তোলা হয়ে গেছে। আমি গলার সেটটা খুলে রেখেছি, একটা বড় দুল পরেছি, ওইগুলা পরে একটু শ্যুট করেছি। তারপরে আমাদের শ্যুট শেষ। আসলে শ্যুটের সময় তো আসলে ফোন দিয়ে ভিডিও করা সম্ভব হয় না, এখন প্যাকিং চলছে। ফটোগ্রাফার হাজব্যান্ড হলে এই সুবিধা, নতুন নতুন ড্রেস কিনে সেগুলো শ্যুট করা যায়। তারপরেও সে খুব টায়ার্ড হয়ে যায় আমার ছবি তুলতে গেলে, তার ক্লায়েন্টের ছবি তুলতে সে টায়ার্ড হয় না, বলে তারা তো পে করে, তুমি তো পে করো না, মানে কত বড় কথা। আমরা আসলে বোটানিক্যালের খুব বেশি ভেতরে যাইনি, ঢুকেই ডান পাশে জায়গা ছিল, ওই জায়গাটাই ভালো ছিল, গাছে পাতা ছিল না। সো শিকড়ের ভেতরে গাছের উপর বসে এভাবেই ছবি তুলেছি কয়েকটা। ইনশাল্লাহ ছবিগুলো শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই খুব শীঘ্রই। তারপরে যেহেতু মিরপুর 1-এ গিয়েছি, আর মিজান মামার ফুচকাতে যাবো না তা হয় না, ওই রোডেই যেহেতু, দুজনে গেলাম, চটপটে ফুচকা খেলাম, তারপরে আবার চলে আসলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রোজার মাস আসছে, সবাই যেন আমরা ভালোভাবে রোজাটা পালন করতে পারি, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।